বিয়ে শাদী হয় নাই। যদি কেউ ভালো একটা মানুষ পাই মনের মতো, তাহলে বিয়ে শাদী বসবো। আর যদি না পাই, বুড়া হোক জোয়ান হোক, সে যদি আমাকে সব দিয়ে ঠিক রাখতে পারে, তাহলে এরকম একটা মানুষ হবে। আচ্ছা, বুড়া জোয়ান যেমনই হোক আপনি বিয়ে শাদীর উদ্দেশ্য নিয়ে আসছেন, এই তো? আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। আচ্ছা, ফোনটা কি আপনার নিজের? প্রিয় দর্শক, দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে নতুন একজন আপু, শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। তো চলুন কথা না বাড়ি, তার সাথে আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ আছি ভাইয়া, ভালোই আছি। ভালোই আছেন? আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম জুই। আচ্ছা, তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে জুই, শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। জুইর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো জুই, কি কারণে আসলেন এই যে আপনার মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে? এই যে আমার বাবা মা নাই, খালার বাসায় মানুষ হয়েছি। আচ্ছা, বাবা মা নেই? না। আচ্ছা, তো বাবা মা নেই, প্রথমে একটা দুঃখের সংবাদ শোনালেন। তো এখন আপনি কার কাছে আছেন? খালার কাছে মানুষ হয়েছি। আচ্ছা, বিয়ে শাদী দিতে পারে না, টাকা পয়সা নাই, এই জন্য বিয়ে শাদী হয় নাই। যদি কেউ ভালো একটা মানুষ পাই মনের মতো, তাহলে বিয়ে শাদী বসবো। আর যদি না পাই, ভালো মনের মতো, বুড়া হোক জোয়ান হোক, সে যদি আমাকে সব দিয়ে ঠিক রাখতে পারে, তাহলে এরকম একটা মানুষ হবে। আচ্ছা, বুড়া জোয়ান যেমনই হোক আপনি বিয়ে শাদীর উদ্দেশ্য নিয়ে আসছেন, এই তো? আচ্ছা, তো আপনার বাবা মা কি মারা গেছে না ফেলে চলে গেছে, কোনটা? বাবা মা ছোট কালেই ফালিয়ে দিয়ে গেছে। আচ্ছা, এরপর আর কোনো খোঁজ খবর নাই? নাই। কয় ভাই বোন আপনারা? এটা বলতে পারবো না, আমরা ছোটবেলা আমার খালারা মানুষ করে। আচ্ছা, এরপর আর বাবা মা কোনো খোঁজ খবর নাই? নাই। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি কোথায় জুই? দেশের বাড়ি হলো যশোর। যশোর। এখন কোথায় থাকেন বর্তমানে? এখন থাকি কাশপুর। কাশপুর। ওইখানে কি খালা খালুর বাড়ি ঘর আছে নাকি ভাড়া বাসায় থাকেন? ভাড়া থাকেন। আচ্ছা, তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে জুই, শুনতেছি তার জীবনের জানা অজানা কিছু গল্প। জুইর বাবা মা নেই, এতিমি বলতে গেলে। অনেক কষ্টে পড়ে আসছে মিডিয়ার সামনে। তার বিস্তারিত গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো জুই, আপনি এখন কি করেন? আমি একটা বাসা বাড়িতে কাজ করতাম, এখন কাজটাও নাই, অনেক কষ্টের মধ্যে আছি। মনে করেন খালার কাছে থাকি, তো খালাই খাওয়ায় দুপুর ভাত, কিন্তু কাজটা এখন নাই, দেখে অনেক কষ্টের মধ্যে আছি আর কি। আচ্ছা, আপনার তো বিয়ে শাদী হয় নাই? না। আচ্ছা, বিয়ে শাদী যেহেতু হয় নাই, অবিবাহিত মেয়ে, বাসা বাড়িতে কাজ কাম করে খাচ্ছেন। আপনি লেখাপড়া শিখছেন? লেখাপড়া বলতে ভাই, খালার বাসায় মানুষ আছে তো, খালা আপন, খালু তো আর আপন না, জানে, এই জন্য করতে পারি নাই। খালার বাসার কাজ আমি করছি, মনে রয়েছি, মানুষ হয়েছি, অন্য অন্য বাসায় কাজ করি, খাই। এখন কাজ কাম নাই 2 মাস ধরে। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? বয়স কত হবে? 18 তো হবেই। 18? বিয়ের বয়স হয়েছে? হয়েছে। আচ্ছা, হয়েছে, ঠিক আছে। তো আপনার খালা খালুর কাছে প্রস্তাব নিয়ে আসে কেউ এরকম বিয়ে শাদী করার জন্য? টাকা পয়সা চাই দেখে খালা খালু মারছে না, দিয়া দেয়। আচ্ছা, টাকা পয়সার জন্য সমস্যা একটাই নাকি? টাকা পয়সা হইলে সবকিছু হইতো। বাবা মা নাই, কে করবে? কে করবে বিয়ে, কে দিবে? তো এখন এই যে মিডিয়ার সামনে যে আসলেন, এটা কে মানে বুদ্ধিটা দিছে যে মিডিয়ার সামনে গেলে মনের মানুষ পাওয়া যায় বা ভালো মনের মানুষ পাওয়া যায়? এটাই যে দেখি টাচ মোবাইলে কথা বলে, তাই আবার মানুষজন, তাই জন্যই আসছি। দেখি যদি কেউ পাই মনের মতো একটা মানুষ যে আমার সবটা দিতে পারবে, তো দয়া করে কেউ খারাপ কথা বললেন না, ভালো কথা বলবেন, আমি তার সাথে কথা বলবো। খারাপ কথা বললে তার সাথে আমি কথা বলবো। আচ্ছা, তো খারাপ কথা তো কেউ শুনতে পারে না, কারণ খারাপ কথা বলে কে? যে তার স্বামী তার পাশে থাকে দিনা রাত্রে, সে হয়তো 2-1টা কথা বলতে পারে, কিন্তু সবাই তো আর এটা বলতে পারে না। কারণ আপনি একটা মেয়ে মানুষ, আর আপনার সাথে যারা কথা বলবে তারা হলো পুরুষ মানুষ, ঠিক আছে? তো সবাই সব কথা তো আর সবার সাথে বলা যায় না। আচ্ছা, তো এখন এই যে বিয়ে শাদীর উদ্দেশ্য করে আসছেন, তো আপনার খালা খালুকে জানায় আসছেন? খালা খালু জানে না, তারপরেও যদি আমার মনের মতো পাই যায়, আমাকে যদি সে ভালোবাসে, তাহলে আমাকে সে সহযোগিতা হেল্প করবে, তাহলে তার পাশে আমি থাকবো, আমার পাশে যদি কেউ থাকে। আচ্ছা, পাশে তো অনেকেই থাকতে চাবে, তো কেমন পুরুষ হইলে আপনার এখন পছন্দ হয়? এখন পুরুষ যেমনই হোক, ভালো হয়, মনটা ভালো হয়, তাহলে এরকম একটা পুরুষেরই দরকার। আচ্ছা, মন ভালো হইলে তার সব ভালো নাকি? হ্যাঁ, এটাই তো। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। আচ্ছা, ফোনটা কি আপনার নিজের?
ফোন একটা বাথরুম সেট আমার নিজেরই আর কি। কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে? না, না, কোনো সমস্যা হবে না? না, সমস্যা আচ্ছা, তো নাম্বারটা আপনি বলতে পারবেন? না, আপনি বলে দেন আমার তো আচ্ছা, আমি বলে দিলে হবে? হবে, হবে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম এতিম জুঁইর জীবনের গল্প। জুঁইর বাবা মা নেই, পড়াশোনাটাও তেমন শিখতে পারে নাই, যেহেতু এখন বাসা বাড়িতে কাজ কাম করে খাচ্ছে। একটা অবিবাহিত মেয়ে, সে এখন চাচ্ছে যে ভালো একটা জীবন সঙ্গী। সব মেয়েরাই চায় তার পাশে থাকার জন্য একটা জীবন সঙ্গী, যে তার দায়িত্ব নিয়ে সারা জীবন তার পাশে থাকবে। হয়তো সে উদ্দেশ্য করে আসছে, যদি তার উদ্দেশ্যটা পূরণ হয়, এই কারণে এই মিডিয়ার সামনে। তো আমি তার নাম্বারটা বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে জুঁইর জীবনের গল্পগুলো আপনারা শুনতে পারবেন। 01935856613। তো দর্শক, আমি নাম্বারটা আবার বলেছি, 01935856613। এই নাম্বারে যোগাযোগ করলে জুঁইকে পেয়ে যাবেন। তো জুঁই, এই যে রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না, কিন্তু সেরকম ভাবেই দিবে যেন আমি কথা বলতে পারি। আচ্ছা, সময় বুঝে দিবে, মানে সময় পেলে আপনি তাদেরকে সময় দিতে পারবেন। দিতে পারবো। কারণ সময় যদি না দেন, তাহলে দর্শকরা তো আপনার পাশে কেউ দাঁড়াবে না, 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 বা আপনাকে কেউ পছন্দ হবে না, না, এটা যে এই মেয়েকে ফোন দিলাম, আমাদেরকে সময় দিতে পারে না, তাই সে আর কি তার পাশে কি দাঁড়াবো। এটাই। কারণ তাদেরকে যদি সময় দেন, তাহলে তারা আপনার পাশে থাকবে, যে মেয়েটা ভালো আছে তার পাশে আমরা দাঁড়াইতে পারবো। আচ্ছা। আমাকে যদি বলে, হেল্প করে, সে আমার পাশে থাকলে সেমন মানুষের সাথে কথা বলবো। কিন্তু আমি তো বাসা বাড়িতে কাজ করি, সেটা তো জানি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলেই দিলাম। তো সেই রকম যদি সময় নিয়ে যদি তারা হ্যাঁ। ফোন দেয়, হয়তো আপনি রিসিভ করতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এখন আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? ভাইদের কাছে আমার আর কিছু বলার নাই। ভাইদের কাছে একটাই কথা, অনুরোধ, যে ভালো মনে কথা বললে আমি অবশ্যই কথা বলবো, যদি খারাপ কোনো উদ্দেশ্য হলে কথা বললে আমি কথা বলবো। আচ্ছা, এটাই খারাপ ঠিক আছে। উদ্দেশ্য থাকলে কেউই কথা বলে না আসলে। তো এখন আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। দর্শক, আমরা শুনতেছিলাম জুঁইর জীবনের গল্প। তার বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করবেন। ভিডিওতে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।